কদিন আগে সময় সংবাদে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন জাতীয় দলের স্বপ্ন এখন আর নেই, ক্রিকেটটা চালিয়ে যেতে চান। আর আজকে এই টুর্নামেন্টের সেরা বোলার হলেন, পেছনে ফেলেছেন অনেক বড় বড় নামকে। আলাউদ্দিন বাবু, আপনার বোলিংটা হয়তো বিপিএল এ মানুষ মিস করবে অনেক। আমি নিজেও মিস করব। এখন আসলে এনসিএল এর সর্বোচ্চ উইকেট টেকার প্লাস হচ্ছে সবচেয়ে সফলতম বোলার হওয়ার পরেও একটা মৌসুম 1.5 মাস সতীর্থদের দেখবেন মাতাচ্ছে, সেটা আসলে কতটুকু ডিসঅ্যাপয়েন্টিং? যখন থেকে বিপিএল হয় প্রতি বছরই মোটামুটি খেলছি, তো এই বছরটা একটু মন খারাপ থাকবে। যখন সবাই খেলবে আমি খেলতে পারতেছি না। আমি এরকম একটা টুর্নামেন্টে এত ভালো পারফর্ম করার পরও। আলাউদ্দিন বাবু, আপনার এইবারের এই টুর্নামেন্ট শেষে ডু ইউ থিঙ্ক দ্যাট যে ফ্রাঞ্চাইজিগুলো কিছুটা আগ্রহ প্রকাশ করতে পারে? 30 ডিসেম্বর এখনো সময় আছে। করতে পারে, করলে ভালো, না করলেও খুব হতাশা হব না, কারণ যা হতাশা পাওয়ার সেটা পেয়ে গেছি 3 মাস আগেই। এখন এই টুর্নামেন্টের পরে যদি এবার বিপিএলটা খেলতে না পারেন, তাহলে ডু ইউ থিঙ্ক যে আপনার মতন যারা ক্রিকেট আছে, যারা শর্টার ফরম্যাটটাকে বেশি প্রায়োরিটি দেয়, একটা ক্রিকেটারের জন্য সেটা ডিসঅ্যাপয়েন্টিং কিংবা পিছিয়ে দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই পিছিয়ে দেবে। যখন কোনো কিছু নিয়ে প্রিপারেশন নেবেন, ওই প্রিপারেশনের পরে যখন আপনি ওই সাকসেসটা পাবেন না, কারণ ইউজুয়ালি আমাদের দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। আমি যখন ট্রেন করছি বিপিএলকে সামনে রেখে ট্রেন করছি, সেটা আমি বিপিএল খেলতে পারিনি। সেটা তো অবশ্যই আমাকে কিছুটা ডিমোটিভেট করবে। টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার নাইম শেখকে আউট করলেন, ঢাকা মেট্রোর জন্য সম্ভবত এখানে মোমেন্টামটা ফল করলো। টুর্নামেন্টের সেরা ব্যাটারকে টুর্নামেন্টের সেরা বোলার বল করছে, তখন দায়িত্বটা আপনার কাছে বেশি ছিল, সেখান থেকে আপনি ডেলিভার করলেন দলকে, দলও জিতলো। স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের লাস্ট দিন আমাদের টিম মিটিং হয়, সেখানে নাইম শেখকে নিয়ে আমাদের কথা হয়। এবং আপনি যদি খেয়াল করবেন সেমিফাইনাল যেটা আমাদের প্লে অফ ম্যাচ ছিল, সেখানে আমি নাইম শেখের উইকেটটা নেই। টিম এক্সপেক্ট করছিল আমি যেন উইকেটটা বের করে দিতে পারি, এবং সেটা আমি করছি। হোয়াটস দ্য সিক্রেট নাইম শেখকে বরাবর দুইবার আউট? সিক্রেট আসলে কিছু না, সেরকম কিছু না। নাইম শেখ ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান, ও সব শটই ভালো। এখানে আসলে টি-20 খেলাটা হচ্ছে খুবই সিম্পল মিস্টেকের জায়গা, তাই ছোট্ট একটু মিস্টেক যেটা আমার ভালো বলটা ওর জন্য হচ্ছে ডেথের মতো হয়ে গেছে। দ্বিতীয় এনসিএল আসরের জন্য কতটা মুখিয়ে আছেন? মাত্র শেষ হলো। হু নোজ আমি কতদিন বাঁচবো কেউ তো বলতে পারি না। তো যখনই আসবে, আমি যদি সুস্থ থাকি, সবল থাকি, তাহলে অবশ্যই চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আবার রংপুরকে চ্যাম্পিয়ন করতে। ওকে, চ্যাম্পিয়ন টাইমস ফর ইউ টু সেলিব্রেট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই টুর্নামেন্টের সফলতম বোলার আলাউদ্দিন বাবুর সঙ্গে, যিনি কিনা উইকেট শিকারের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে আপাতত বিপিএল এর দল না পেয়ে বসে থাকবেন ঘরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট।